আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি একটি আমেরিকান বডি হরর মুভি, যার নাম হলো কন্ট্রোল ফ্রিক। যেখানে একটি মহিলা মাথার অদম্য চুলকানিতে জর্জরিত এবং সে আশেপাশে সবসময় কালো পিঁপড়ে ঘোরাফেরা করতে দেখে। আর যখন রাত হয় তখন সে ভয়ঙ্কর শয়তানের স্বপ্ন দেখে। এই মহিলাটির সঙ্গে কেন এমন হচ্ছে, এই রহস্যকে নিয়েই আজকের এই মুভিটি। তাহলে চলুন আর বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। তো মুভির শুরুতে আমরা ভেলি নামের একজন মহিলাকে দেখতে পাই, যে প্রফেশনালি একজন বিখ্যাত মোটিভেশনাল স্পিকার। তার স্পিচে অনেক মানুষের জীবন বদলে গেছে। এমনিতেও ভেলি দেখতে ভীষণ কনফিডেন্ট এবং বাজারে লেখা তার সেলফ হেল্প বইটিও ভালোই বিক্রি হচ্ছিল। এছাড়াও ভেলির পারিবারিক জীবনও বেশ সুখী কাটছিল। তার স্বামী রবিও তাকে সব কিছুতেই বেশ সাপোর্ট করত। এর মধ্যে ভেলির জীবনে একটি গোপন সমস্যাও ছিল। কয়েক মাস ধরে ভেলি কম্পালসিভ ডিসঅর্ডারের মতো সমস্যায় ভুগছে, যেখানে সে বারবার তার মাথার পেছন দিকে চুলকোতে থাকে। আর যখন সে স্নানে যায় তখন ভেলি কিছু একটা কারণে প্রায়ই সুইমিং পুলে শ্বাস আটকে রেখে সময় মাপে। তারপর আমরা জানতে পারি যে ভেলি এক ধরনের ওয়ার্ল্ড ট্যুর করতে যাচ্ছে, যেখানে সে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় গিয়ে তার বক্তৃতা দেবে। কিন্তু এখানে একমাত্র সমস্যা হলো চীনে এন্ট্রির জন্য ভেলিকে তার জন্ম সার্টিফিকেট দেখাতে হবে, যা এখন তার কাছে নেই। ভেলি ভাবে যে এটার কোনো না কোনো সমাধান হয়ে যাবে, তাই সে এই বিষয়ে তেমন মনোযোগ দেয় না। আর আমরা এখানে একটি জিনিস লক্ষ্য করি, ভেলির মাথা চুলকানোর যে সমস্যা ছিল সেটা বেশ তীব্র হয়ে উঠেছে। তারপরে একদিন যখন ভেলি ধ্যান করছিল তখন সে অনুভব করে যে অনেকগুলি হাত তার শরীরের চারিদিকে স্পর্শ করছে। তখন সে চোখ খুললে দেখে যে একটা কালো হাত তাকে স্পর্শ করছিল। এমন দৃশ্যে সে হঠাৎ চমকে ওঠে। আর তখন সে দেখে যে মেঝেতে কিছু কালো পিঁপড়ে চলাফেরা করছে। তারপর সে পিঁপড়েদের ট্রেস করে বাড়ির একটি দেওয়াল পর্যন্ত পৌঁছায়। সেখানে একটি গর্ত ছিল, মূলত সেই জায়গাতেই পিঁপড়েরা তাদের বাসা বানিয়েছিল। তারপর ভেলি তার ম্যানেজার ক্রিস্টালের কাছ থেকে জানতে পারে যে চীনে ইভেন্ট করার জন্য জন্ম সার্টিফিকেট অবশ্যই লাগবে। তখন ভেলি উপায় না দেখে সার্টিফিকেট খোঁজার জন্য তার আন্টির কাছে যায়, কারণ তার শৈশবের অনেক জিনিসপত্র তার আন্টির বিউটি পার্লারেই ছিল। এখানে আন্টির সঙ্গে ভেলির কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি যে ভেলি তার পরিবার থেকে বেশ দূরে সরে গেছে। ভেলির মা একটি দুর্ঘটনায় পানিতে ডুবে মারা গেছে এবং তখন ভেলি বেশ ছোট ছিল। আর ভেলির বাবা ড্রাগস এডিক্টেড ছিল, তাই ছোট থেকেই ভেলি তার পরিবারের থেকে দূরে থাকত। তারপর ভেলি তার আন্টির বাড়িতে তার শৈশবের ছবি, বাবা মায়ের ছবি ইত্যাদি জিনিসপত্র পায়, কিন্তু তার জন্ম সার্টিফিকেট সে পায় না। আন্টি বলে যে ভেলির বাবা একটি বাক্স নিজের সাথে নিয়ে গেছে এবং সম্ভবত সেই বাক্সটিতেই তার জন্ম সার্টিফিকেট আছে। অর্থাৎ সার্টিফিকেটের জন্য ভেলিকে এখন তার বাবার সাথে দেখা করতে হবে। এরপর ভেলি তার বাড়ি ফিরে আসে এবং আমরা দেখি যে তার মাথার চুলকানি আরও বেড়েছে। এদিকে ভেলি এবং তার স্বামী রবির কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি যে রবি সন্তান নিতে খুব আগ্রহী, কিন্তু ভেলি এতে মোটেই আগ্রহী ছিল না। তাই সে চুপি চুপি জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাচ্ছিল, যাতে সে গর্ভবতী না হয়। তারপর সেই রাতে ভেলির মাথা খুব বেশি চুলকোতে শুরু করে এবং এক পর্যায়ে সে লোহার টুকরো দিয়ে মাথা চুলকাতে গিয়ে রক্তারক্তি অবস্থা হয়। এমন অবস্থায় ভেলি তাড়াতাড়ি করে নিজেই আঘাতের জায়গায় টেপ দিয়ে একটি টিস্যু বেঁধে দেয়। তারপর ইনজুরি লোকানোর জন্য সে একটি টুপি পরে নেয়। পরে সে একজন ডক্টরের সাথে ফোনে এই বিষয়ে কথা বলে এবং ডক্টর স্পষ্ট বলে যে ভেলিকে অবিলম্বে তার সাথে দেখা করতে হবে, কারণ এই সমস্যা শারীরিক সমস্যার পাশাপাশি কিছু মানসিক সমস্যাও হতে পারে। কিন্তু ভেলি এখানে ডক্টরের সাথে দেখা করার বদলে তার বাবার কাছে যায় তার জন্ম সার্টিফিকেট নিতে। তারপর আমরা ভেলির বাবা শাংকে দেখি, যিনি আগে একজন সৈনিক ছিলেন। তিনি এখন একজন সন্ন্যাসী হয়েছেন এবং গোল্ডেন গ্রোভ মিনিস্ট্রিতে থাকেন। শাং ভেলিকে দেখে খুশি হন। আর ভেলি তখন লক্ষ্য করে যে শাংয়ের নাকে কিছু রক্তের দাগ ছিল, যা ইঙ্গিত করে যে শাং এখনও নেশা ছাড়েনি। তারপর ভেলি ও তার বাবার মধ্যে তাদের লাইফস্টাইল নিয়ে কিছুটা বিতর্ক হয়। কিন্তু এই সময়ে ভেলির নজর একটি দেওয়ালের পোস্টারে পড়ে, যেখানে একটি অদ্ভুত কালো প্রাণীর ছবি ছিল। ভেলি জিজ্ঞাসা করলে শাং বলে যে এটি একটি ভিয়েতনামি শয়তানের আত্মা, যার নাম শানসি, এবং এটি একটি ক্ষুধার্ত পরজীবী। এই শয়তানটি মানব শরীরে বাসা বাঁধে। তারপর তাকে এমন কিছু মানসিক রোগের শিকার বানায় যে সেই মানব আস্তে আস্তে তার দাসে পরিণত হয়। তারপর সেই মানুষটি যত দুর্বল হতে শুরু করে, শানসি নামের সেই শয়তানটি ততই শক্তিশালী হতে থাকে এবং শেষ পর্যন্ত এটি মানুষের দেহ আত্মাকে গ্রাস করে, যার ফলে সেই মানুষটি মারা যায়। এইসব শুনে ভেলি বেশ ভয় পেয়ে যায়। তারপর হঠাৎ তার মাথা ঘুরতে শুরু করে, আর তখন সে দেখে যে তার বাবার হাত থেকে অসংখ্য পিঁপড়ে বেরিয়ে আসছিল। তখন সে ভয় পেয়ে যায় এবং নিজেকে কন্ট্রোল করে। তারপর যখন শাং তার জন্য পানি আনতে যায় তখন ভেলি তার বাবার ড্রয়ার থেকে একটি চাবি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়
এই চাবি কোনো লকার রুমের চাবি ছিল। এর থেকে বোঝা যায় যে সাংয়ের সব জিনিসপত্র সেই লকারেই থাকতো এবং সেখানেই ভেলির জন্ম সার্টিফিকেটও নিশ্চয়ই থাকবে। তাই ভেলি এখন লকারের দিকে রওনা দেয় এবং পুরো পথে সে তার মাথা চুলকোতে থাকে। এই চুলকানি এখন বিপজ্জনক হয়ে উঠেছে, কারণ ভেলির মাথার ক্ষত থেকে রক্ত বের হতে শুরু করেছে। যাই হোক, ভেলি লকার রুমে যায়। সেখানে সে তার জন্ম সার্টিফিকেট পেয়ে যায়। সাথে সাথে ভেলি সেখান থেকে তার পরিবারের ফটো অ্যালবামও নিয়ে নেয়। তারপর ফিরে আসার সময় সেখানে অন্য একটি লকার থেকে ভেলির কানে কিছু আওয়াজ আসতে থাকে এবং যখন সে চেক করতে যায় তখন সে আবারও অসংখ্য পিঁপড়ে দেখতে পায়। আর এখানে আমরা ভেলির পেছনে একটি অদ্ভুত শয়তানকে দেখতে পাই। তারপর ভেলি বাড়ি ফিরে আসে এবং প্রথমে সে দেওয়ালের গর্তটি বন্ধ করে দেয় যেখান থেকে পিঁপড়ে বের হচ্ছিল। তারপর সে তার পরিবারের ফটো অ্যালবাম চেক করে। সেখানে সে তার মায়ের হাতে কিছু দাগ দেখতে পায়। সেই ফটোতে ভেলি তার মায়ের পিছনে একটি অদ্ভুত ছায়াও দেখতে পায়, কিন্তু তা স্পষ্ট ছিল না। তারপর রাতে ডিনারের সময় ভেলি তার স্বামী রবির সাথে তর্ক করে ফেলে এবং ঘুমানোর আগে সে তার হাত মোজা দিয়ে ঢেকে দেয় যাতে সে আবার মাথা চুলকোতে না পারে। তারপর ভেলি ঘুমিয়ে পড়লে আমরা দেখি যে হাতের মোজা থেকে একটি কালো পিঁপড়ে বেরিয়ে আসে। তারপর আস্তে আস্তে সেই পিঁপড়েটি তার গলা বেয়ে নাকের ভিতরে ঢুকে যায়। তারপর ভেলি প্রচণ্ড অস্বস্তিতে জোরে জোরে কাশতে শুরু করে আর আমরা দেখি যে তার মুখ থেকে অসংখ্য পিঁপড়ে ছিটকে বের হচ্ছিল। তখন ভেলি ঘুম থেকে উঠে যায় আর এই ভয়ঙ্কর ঘটনাটি সে স্বপ্নে দেখছিল। ঘুম থেকে উঠে সে তার হাত খোলা পায়, তার মানে রাতে নিশ্চয়ই সে মাথা চুলকিয়েছিল। এইসব ঘটনায় বিরক্ত হয়ে ভেলি তার আন্টির কাছে যায় এবং তার মায়ের সম্পর্কে কিছু প্রশ্ন করে। মূলত ভেলি জানতে চেয়েছিল যে তার মায়ের হাতের দাগগুলি কিসের ছিল। এই দাগগুলি কি চুলকানোর কারণে হয়েছিল, নাকি এটি কোনো আঘাতের দাগ ছিল, নাকি অন্য কোনো মানসিক ও শারীরিক সমস্যার কারণে এই দাগগুলো এসেছিল। আন্টি বলে যে যুদ্ধের পর ভেলির মা কোনো ধরনের সমস্যার শিকার হয়েছিল, যেন এটি কোনো এক ধরনের অভিশাপ ছিল এবং সে ভেলির মাকে সুস্থ করার জন্য অনেক চেষ্টাও করেছিল, কিন্তু তাকে সে বাঁচাতে পারেনি। তারপর ভেলি বাড়ি ফিরে আসে। পরের দিন ভেলির ওয়ার্ল্ড ট্যুরের জন্য একটি প্রমোশন ভিডিও শ্যুট ছিল। শ্যুটের সময় ভেলি অদ্ভুত কিছু দেখতে পায়। একটি শয়তানের হাত যেন তাকে তার মাথা চুলকোতে বাধ্য করছে। ভেলি তখন নর্মালি স্থির হয়ে থাকতে পারছিল না। এটি দেখে রবিও বেশ চিন্তিত হয়, কারণ ভেলি তার ইভেন্টগুলিতে অস্বাভাবিক আচরণ করে ফেলতে পারে। কিন্তু ম্যানেজার ক্রিস্টাল চায় যে এই ইভেন্টটি হোক, কারণ অনেক নামি দামি স্পন্সর এই প্রোগ্রামগুলিতে টাকা লাগিয়েছে। আর রবিও ভেলির সাথে কাজ করে, মানে এক ধরনের তাকে ম্যানেজ করার কাজ আর কি। তারপর সেই রাতে যখন রবি এবং ভেলি ঘনিষ্ঠ হয় তখন ভেলি রবির পিঠে আঁচড় কাটে। আর এখানে আমরা দেখি যে ভেলির হাতের সঙ্গে দুটি কালো শয়তানের হাতও রবির পিঠে নখ দিয়ে আঁচড় দিচ্ছে। আর এখানেই রবি জানতে পারে যে ভেলির মাথার পেছনে একটি ক্ষত আছে এবং অনবরত সেখান থেকে রক্ত পড়ছে। রবি ভেলিকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু ভেলি রবিকেই উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয়। সেই রাতে রবি আরও জানতে পারে যে ভেলি দীর্ঘদিন ধরে জন্ম নিয়ন্ত্রণ ওষুধ খাচ্ছিল। এতে রবির খুব মন খারাপ হয় এবং সে তখন বাড়ি ছেড়ে চলে যায়। এদিকে ভেলি মাথা চুলকানো বন্ধ করার জন্য তার হাত বিছানায় বেঁধে ঘুমায়, কিন্তু রাতে তার হাত ধরে সেই শয়তান আবারও তার মাথা চুলকোতে বাধ্য করছিল। আর এখানে আমরা শয়তানটিকে পুরোপুরি দেখতে পাই। আর যখন ভেলি পুরোপুরি জেগে ওঠে তখন আমরা দেখি যে সে আবারও নিজের মাথা চুলকোচ্ছে। এদিকে দরজার বাইরে রবি তাকে ডাকছিল, তাই সে তড়িঘড়ি করে হাতটি খুলে দরজা খুলতে যায়। তখন ভয়ঙ্কর শয়তানটি ভেলিকে অ্যাটাক করে। ভেলি তখন চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ে। আর তখন ভেলি জানতে পারে যে রবি বাড়ি ছেড়ে চলে গেছে। এতে ভেলির এতটাই মন খারাপ হয় যে সে তার সব খারাপ অভ্যাস শুরু করে দেয়, যেমন সিগারেট খাওয়া, জ্যাম ফ্রুট খাওয়া ইত্যাদি। আর এখানে লক্ষ্য করার বিষয় হলো ভেলি নিজেই একজন মোটিভেশনাল স্পিকার ছিল, যেখানে সে মানুষকে এই ধরনের অভ্যাস ত্যাগ করতে বলতো। কিন্তু এখন ভেলি নিজেই তার খারাপ অভ্যাসে পড়ে যাচ্ছে। এখন ভেলি যা কিছু খাচ্ছিল তাতে সে পিঁপড়ে দেখতে পায়। তখন ভেলি রেগে গিয়ে সেই গর্তযুক্ত দেওয়ালটি ভেঙে ফেলে, যাতে সে একেবারে পিঁপড়েদের শেষ করে দিতে পারে। তখনই ভেলির বাড়িতে তার বাবা সাং আসে কিছু স্যুপ জাতীয় খাবার নিয়ে। স্যুপ খেতে খেতে ভেলির বাবা তাকে বলে যে ভেলিরও সেই একই সমস্যা আছে যা তার মায়ের ছিল। তার মতে ভেলি সানসির দ্বারা আক্রান্ত। ভেলি তার বাবার কথায় বিশ্বাস করে না এবং রেগে গিয়ে তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। আর তখনই ভেলির আবার মাথা ঘোরে। হতে পারে স্যুপের মধ্যে সাং কিছু মিশিয়েছিল। তারপর সাং ভেলির কাছ থেকে কিছু টাকা নিয়ে চলে যায়। তবে সে যাওয়ার আগে এতটুকু বলে যে ভেলিকে সতর্ক থাকতে হবে, না হলে তার অবস্থাও তার মায়ের মতো হবে। তখন ভেলি খুব ভয় পেয়ে যায় এবং আবার সে লকার রুমে যায়।
সেখানে সে তার মায়ের মৃত্যুর সাথে সম্পর্কিত কিছু সংবাদপত্রের কাটিং চেক করে। তখন ভেলি জানতে পারে যে পানিতে ডুবে তার মা মারা গিয়েছিল। তখন সে অনুমান করে যে নিশ্চয়ই তার বাবা তার মাকে হত্যা করেছে। আর এখানে ভেলির তার মায়ের ডুবে যাওয়ার একটি দৃশ্যও তার চোখে ভেসে ওঠে। তারপর সে দ্রুত একটি ছুরি নিয়ে তার বাবার মঠে যায় এবং তার বাবাকে ধমক দিয়ে বলে যে তুমি আমার মাকে হত্যা করেছো কেন। আর ভিউয়ার্স, এখানে আমরা ভেলির বাবা মায়ের গল্প জানতে পারি। সাং আসলে যুদ্ধের সময় একজন সৈনিক ছিল এবং এই শানসি নামক শয়তানটিকে সে নিয়ে এসেছিল। ঘটনাটি হলো যে শয়তানটি গ্রামের একটি পরিবারের সঙ্গে থাকত এবং দেখা যায় যে সাং যুদ্ধে গ্রামের নিরীহ মানুষদেরও মেরে ফেলছে। আর এখান থেকে এই শয়তানটি পানি থেকে তার শরীরে চলে আসে এবং পরে সাং এই শয়তানটিকে তার স্ত্রীর শরীরে ট্রান্সফার করেছিল। তারপর থেকেই ভেলির মা অদ্ভুত সব আচরণ করতে শুরু করে। তার মায়ের শরীরে অদ্ভুত সব দাগ সম্ভবত চুলকানোর বা নিজেকে আঘাত করার কারণেই হয়েছিল। সাং সম্ভবত এই কারণেই ড্রাগসের নেশা করতে শুরু করেছিল। আর এখন এই জিনিসটি ভেলিও উত্তরাধিকার সূত্রে পেয়েছে, তাই ভেলির মাথাও সবসময় চুলকায়। তারপর একদিন সাং তার স্ত্রী এবং ছোট ভেলিকে নিয়ে নৌকায় করে ভ্রমণে যাচ্ছিল। ভেলির মা জানত যে ভেলিও আক্রান্ত, তাই সে ছোট ভেলিকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করছিল। কিন্তু সাং পানিতে ঝাঁপ দিয়ে ভেলিকে বাঁচিয়ে নেয় এবং তার স্ত্রীকেই সে ডুবিয়ে দেয়। আর এভাবেই ভেলির মা মারা যায়। আর সেদিন তার মাকে বাঁচাতে পারেনি বলেই হয়তো ভেলি এখনও পুলে শ্বাস আটকে রেখে সময় মাপে। এখানে তার বাবা ভেলিকে বলে যে এই শয়তানের থেকে বাঁচার কোনো উপায় নেই। তারপর সাং আবার ড্রাগস নেয়। আর তখন পিছনের ছায়াতে সাংয়ের শরীরেও সেই শয়তানকে দেখতে পাওয়া যায়। তারপর ভেলি সেখান থেকে চলে যায়। এইসব বিশৃঙ্খলায় ভেলির মনে ছিল না যে আজ এই শহরেই তার প্রথম শো ছিল। কোনোভাবে সে ঠিক সময়ে তার শোতে পৌঁছায়। সেখানে রবি ভেলির প্রতি আপসেট ছিল আর এটা দেখে ভেলির খুব খারাপ লাগে। তারপর প্রোগ্রাম শুরুর দিকে ভেলি নর্মাল ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই সে তার কন্ট্রোল হারিয়ে ফেলে এবং মঞ্চ থেকে দৌড়ে পালায়। তারপর সে সরাসরি তার বাবার কাছে যায়। সেখানে সে দেখে যে তার বাবা মারা গেছে এবং তার বাবার মুখের উপরে অসংখ্য পিঁপড়ে চলাফেরা করছে। হতে পারে তার বাবার মৃত্যু শানসির কারণেই হয়েছে। এদিকে ভেলি আবার মাথা চুলকায় এবং সে দেখে যে তার মাথার ওই জায়গায় একটি বড় গর্ত তৈরি হয়েছে, যে কারণে ভেলি সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরের দৃশ্যে আমরা ভেলিকে হাসপাতালে দেখি এবং সেখানে ডক্টর রবিকে বলছে যে ভেলির মাথায় একটি গর্ত তৈরি হয়েছে, যে কারণে তার মস্তিষ্কেও কিছুটা ক্ষতি হয়েছে। আর এই ক্ষতির কারণে তার ডান দিকের শরীর কাজ করছে না। ভেলির এই প্যারালাইসিসের মতো অবস্থা কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে, কিন্তু ভেলির যত্ন নিতে হবে। এদিকে এখনও ভেলি তার আশেপাশে সেই দানবকে দেখতে পাচ্ছিল, অর্থাৎ ভেলির সমস্যা এখনও শেষ হয়নি। পরের দৃশ্যে আমরা রবিকে ভেলির যত্ন নিতে দেখি এবং ধীরে ধীরে ভেলি সুস্থ হতে থাকে, কিন্তু এখনও সে মাথা চুলকানোর চেষ্টা করছিল। এবং যখন রবি তাকে একবার ধরে ফেলে তখন ভেলি বলে যে এই সব তাকে একটি শয়তান করাচ্ছে, কিন্তু স্বাভাবিকভাবেই রবি এই কথাই বিশ্বাস করে না। এমন অবস্থায় ভেলি সিদ্ধান্ত নেয় যে সেই শয়তানকে সে পুরোপুরি শেষ করে ফেলবে। তারপর পরিকল্পনা অনুযায়ী ভেলি প্রথমে রবির খাবারে নেশাদ্রব্য মিশিয়ে দেয়, যার ফলে রবি অজ্ঞান হয়ে যায়। তারপর সে রবিকে বিছানায় বেঁধে ফেলে আর নিজেই শয়তানটিকে বাইরে বার করার জন্য একটি সেটআপ তৈরি করে। সে একটি ছুরি নেয় এবং অনেকগুলি আয়নার মাঝে দাঁড়িয়ে ভেলি শয়তানটিকে চ্যালেঞ্জ করে। আয়নাতে দেখে সে শয়তানটিকে যাতে হত্যা করতে পারে, কিন্তু শয়তানটি অনেক শক্তিশালী ছিল এবং শয়তানটি উল্টো ভেলিকেই আঘাত করে। এই সব থেকে ভেলি খুব ভেঙে পড়ে। উপায় না দেখে সে একটি আড়ি মেশিন দিয়ে তার নিজের হাতটি কেটে ফেলে, যাতে সে মাথা চুলকোতে না পারে। তারপর কাটা জায়গায় গরম লোহায় ছেঁকা দেয়। আর এখানে শয়তানটি ভেলির উপর পুরোপুরি হাবি হয়েছিল। শয়তানটি ভেলিকে বলে যে সে তার আত্মা ও দেহকে টুকরো টুকরো করে গ্রাস করবে। ভেলি কিছুই করতে পারবে না, তাই তার লড়াই করা মূল্যহীন। এদিকে ভেলি কী করছে ভেবে রবি বেশ চিন্তিত হচ্ছিল এবং সে কোনোভাবে নিজেকে মুক্ত করে। অন্যদিকে শানসি ভেলির আরেকটি হাত কাটার জন্য মেশিনের কাছে নিয়ে যায়। তখন ভেলি ঠিক সময়ে শানসির হাতটি টেনে ধরে, যার ফলে শানসির হাতটি কেটে যায়। তখন ভেলি শানসির উপর আবারও পাল্টা আক্রমণ করে, কিন্তু শানসি আহত হয়ে আবার সুস্থ হয়ে উঠছিল। এমন অবস্থায় ভেলি কোনোভাবে পুল পর্যন্ত যায় এবং শানসি তার পিছনে এসে বলে যে আমি তোমারই একটি অংশ, আত্মসমর্পণ করো। এই মুহূর্তে ভেলি শানসিকে টেনে পুলে নিয়ে যায় এবং এই দৃশ্যটি সেই দৃশ্যের সাথে মিলে যায় যখন ভেলির মা পানিতে ডুবে যাচ্ছিল। পানির ভেতরে ভেলি শানসির শ্বাসরোধ করতে শুরু করে এবং সে নিজেও ডুবে যায়। তখন ভেলি তার মাকে দেখতে পায় এবং তার মনে হয় যেন তার মা তাকে বাঁচাচ্ছে, কিন্তু বাস্তবে রবি পুলে ঝাঁপ দিয়ে
ভেলিকে বাইরে তুলে আনে এবং এখানে আমরা ভেলির হাতে একটি অদ্ভুত শিশুর মতো আকৃতির কিছু একটা দেখতে পাই, যা দেখে রবিও আশ্চর্য হয়ে যায়। তখনই হঠাৎ করে এই শিশুর মতো আকৃতির শয়তানটি পানিতে মিশে যায়, যা ইঙ্গিত করে যে এটি সানসি ছিল, যা এখন শেষ হয়ে গেছে। তারপর আমরা পানিতে সানসির কালো ছায়াকে অদৃশ্য হতে দেখি। তারপর এইসব কিছু হওয়ার পর ভেলি ফ্রেশ হয় এবং রবিও তার বাথটাবে ছিল। এমন সময় ভেলি রবিকে আল্ট্রাসাউন্ডের ছবি দেখিয়ে বলে যে সে মা হতে চলেছে। আসলে ভেলি চাইছিল যে রবি তাকে যেন ছেড়ে না যায়। তারপর কিছু সময় পরের ঘটনা দেখানো হয়, যখন ভেলির বাচ্চা কিছুটা বড় হয়ে গেছে আর ভেলির হাত কাটা ছিল না, তা সার্জারি করে কোনোভাবে জোড়া লাগানো হয়েছে। ভেলিও এখন খুব ভালো আছে, কিন্তু আমরা শেষে দেখি যে বাচ্চার মুখেও একটি কালো পিঁপড়ে চলাফেরা করছে। আর মুভিটি এখানেই সমাপ্ত হয়ে যায়।